হ্যালো সবাইকে, আমি চন্দন। আজকে আমার হাতে কি আছে তোমরা নিশ্চয়ই সেটা দেখতেই পাচ্ছ, আর আমি কোথায় আছি সেটাও দেখতে পাচ্ছ। আজকে বাড়িতে এসে দেখি যে এই কটা পনির আছে, তাই জন্য ভাবলাম আজকে কিছু তোমাদের সাথে পনিরের রেসিপি শেয়ার করি। চলো কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখানো যাক। রান্না করতে গেলে যেটা ফার্স্টে করতে হবে, এই গ্যাসটাকে জ্বালাতে হবে। আবার যেন কড়াটাকেও এরকম করতে যেও না, এইটা হচ্ছে আমার স্টাইল। চলো স্টাইল ফাইল বাদ দিয়ে কাজে আসা যাক। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে 8-10টা কাজুকে হালকা করে ভেজে নিতে হবে। ওই তেলেতেই পনিরটাকে হালকা করে ভেজে নিতে হবে। সেখান থেকে অল্প কিছু পনির সাইড করে রেখে দিতে হবে। কেন রাখলাম তোমরা সেটা দেখতেই পেয়ে যাবে। একটা জায়গায় জল আর নুনের মধ্যে এই পনিরগুলোকে মিনিমাম 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিতে হবে। ওইদিকে যতক্ষণ পনিরটা ভিজছে ততক্ষণ আমি আমার এদিকে ক্যাপসিকাম, ধনেপাতা আর টমেটোটা কেটে ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে রাখা কাজু, পোস্ত, চারমগজ আর লঙ্কা, আদা আর ওই সাইডে রাখা পনিরটা মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে অল্প কিছু জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিতে হবে। তারপর তেলের মধ্যে 1 চামচের মতো ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা আর ওই মিক্সিতে করা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এতে যেহেতু কাজু আছে তাই জন্য আমি এতে অল্প করে জলও দিয়ে দিলাম, যাতে না নিচেটা ধরে যায়। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন, চিনি দিয়ে দিতে হবে। ভেজে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ওইগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে পনিরটাকেও দিয়ে দিতে হবে। লাস্টের দিকে ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে এখানেই রান্না শেষ করতে হবে। এ দিদি, এটা একটু খেয়ে আমাকে রিভিউ দে তো। ভাই সাব, যা তেল ভাসছে। এটা তেল না, এ কি? এটা ঘি। আমার শরীর কমানো পুজোটাকে শেষ করে দিলি তুই ভালো ভালো রান্না করে। ঠিক আছে চলো, দেখতে তো দারুণ লাগছে, খেয়ে দেখি। বল কি রকম হয়েছে? পুরো কাজবাড়ির মতো হয়েছে, কোনো কথা হবে না, মানে ঘরের তৈরি এটা বোঝাই যাচ্ছে না। 10 আউট অফ 10 out of 100। আমি এতে তোকে একদমই কম দিতে চাইনি, ভীষণ ভালো হয়েছে ভাই। থ্যাংক ইউ।